আপনি কি পারবেন আমার মতো? হ্যাঁ, আমি পারবো। আপনারা যদি সকলে আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, আমি অবশ্যই পারবো। এই ভিডিওটি দেখে আমি আপ্লুত হয়েছি। আমার বলার মতো কোনো ভাষা আমি পাচ্ছি না। একটি বিদেশি দাদা দেখুন, একটি রাস্তার ফুটপাতের একটি লোক নোংরা টুকাচ্ছিল, সেই লোকটিকে তুলে তার মাথার নোংরা চুল বহু দিনের কাটে না সেটি পরিষ্কার করে দিচ্ছে, রেজার দিয়ে নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে। ছেলেটি কিন্তু বিদেশি, দেখে বোঝা যাচ্ছে ছেলেটি ভদ্র ঘরের ছেলে। ছেলেটির পোশাক আশাক দেখে মনে হচ্ছে, যতটা দেখে মনে হচ্ছে তার থেকেও বেশি কিন্তু এডুকেট পারসন। আর সবথেকে বড় হচ্ছে, দাদাটি হচ্ছে একজন মানুষের মতো মানুষ, যার মধ্যে কিন্তু মান আছে আর হুঁশ আছে, তাকেই কিন্তু বলা হয় মানুষ। আমাদের সকলের মধ্যে প্রাণ আছে, আমরা প্রাণী, কিন্তু মানুষ কজন হতে পেরেছি? দেখুন, নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, স্নান পর্যন্ত করিয়ে দিচ্ছে। পারবে এরকম আপনারা করতে? একবার ভেবে দেখুন তো। আমরা একটু রাস্তার কোনো নোংরা জিনিস তুলতে কিংবা পাশ দিয়ে কোনো নোংরা বাচ্চা গেলে তার থেকেই দূরে সরে যাই, কিন্তু দেখুন তো, পারবেন? একবারও ভেবে রিয়েলাইজ করুন তো নিজের বুকে হাত রেখে যে আপনি পারবেন। এরকম একটা নোংরা করাচ্ছে এরকম একটা মানুষকে ডাস্টবিন থেকে তুলে তাকে স্নান করাতে নিজে হাতে। টাকা পয়সা দিয়ে তো সাহায্য কেউ কেউ করতেই পারে, কিন্তু নিজে হাতে টাওয়াল দিয়ে এরকমভাবে মুছিয়ে দিতে, নিজের মানুষের মতো তাকে ভেবে ভালোবেসে তাকে পরিষ্কার পোশাক পরিয়ে দিতে, তাকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে। দেখুন, এই দাদাটিকে দেখে শিখুন। আমরা সকলেই শিখতে চাই। আর আমাদের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের, আর সমাজকে সুস্থ রাখার দায়িত্বও কিন্তু আমাদের। শুধুমাত্র কিন্তু নিজেদের দায়িত্ব, নিজেদের পরিবারের দায়িত্বটুকু নিলেই কিন্তু আমাদের হবে না। আমাদের সমাজের দায়িত্বগুলো তুলে দিতে হবে আমাদের নিজেদের কাঁধে। কারণ আমরা দেখুন, দিনে আনছি দিনে খাচ্ছি, আমাদের যেটুকু সম্বল আমরা কিন্তু দিন কাটিয়ে দিচ্ছি, কিন্তু কিছু মানুষের দেখুন কাটছেই না দিন। তাদের রাত দিন সমান, তারা খেতে পায় না, ভালো পোশাক পরতে পারে না। দেখুন, এখানে পারফিউম দিয়ে পর্যন্ত, যাতে গা দিয়ে ভালো গন্ধ বেরায় সেই জন্য দিল। নিজের চশমাটা পর্যন্ত দিয়ে দিল দাদাটা, নিজের চশমাটা পর্যন্ত খুলে দিয়ে দিল সেই কাকুটার মুখে হাসি ফোটানোর জন্য। প্লাস ওই রাস্তার মধ্যেই বসে, ওই বিছনার চাদরের মধ্যে বসেই দুজনে মিলে দেখুন এখন পিৎজা খাবে। একবারের জন্য একটুও মনে কিন্তু ঘৃণা করছে না যে আমি ওই ডাস্টবিনের সামনে বসে এরকম একটি লোকের সাথে বসে খাবো। এই দাদাটি কিন্তু যথেষ্ট ভদ্র ঘরের, দেখুন পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট এডুকেট পারসন, ভদ্র ঘরের, বিদেশি, এখানকার তো মানুষই নন। তো ইনি হচ্ছে ভগবান। তো মানুষ রূপে ভগবান উনিই হচ্ছে আমাদের প্রকৃত ভগবানকে তো আমরা দেখতে পাই না, তো মানুষের মধ্যেই তো ভগবান বিরাজমান। তো স্যালুট এই দাদাটাকে, আর রেসপেক্ট করি আমি এরকম মানুষকে যারা সমাজের কল্যাণ করতে এগিয়ে আসে আর কোনো ঘৃণা দ্বিধাবোধ না করে মানুষের পরিচয় দেয়। আমরা সকলেই মানুষ, মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। তো আমরা তো সবার পক্ষে সম্ভব নয় হেল্প করার। তো আপনারা সকলে ভিডিওটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমিও এরকম কাজ করে এগিয়ে যেতে চাই।